আমি মূলত কয়েকদিন আগে এই মানি কাউন্টার মেশিন অনলাইনে সার্চ করতেছিলাম, তো সেখানে আমি ভাইয়ের ভিডিও দেখি। তার কথা শুনে আমার ভালো লাগছিল, তার দোকানে আসলাম, দেখলাম অনেকগুলো মেশিন, আমাকে অনেকগুলো মেশিনই দেখাইছে এবং তখনকার কথা এবং এখনকার কথা বলার ধরন দুটোই ভালো লাগছে। এই কারণে আমি এখান থেকে মেশিন নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কলিজা টুকরা হিনি ভাইকে নিয়ে আপনাদের সামনে আসলাম। তো খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কারণ আমাদের মুরব্বী একজন গতকাল তিনি ইন্তেকাল করেছেন, আমাদের গোলাম রব্বানী সাহেবের আম্মা আমার নামে। তো কালকে আমাদের দোকানটা বন্ধ ছিল এই কারণে। তো এই ভাইয়া, ওনার রিয়েল বাড়ি হচ্ছে পাবনা, এখানে উনি একটা কাজে এসেছিল। তো সেখান থেকে কালকে আমাদের দোকানের সামনে এসে দেখে যে সাইনবোর্ড, এখানে দোকান বন্ধ। তো এই কারণে সে আর কোনো জায়গায় না যেয়ে সে আবার চলে গেছে রিটার্ন ব্যাক, যে আবার আজকে সে রিটার্ন আসছে আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করার জন্য। বাজারে কিন্তু আরো অনেক দোকান খোলা ছিল, প্রতিষ্ঠান আরো অনেক ছিল, কিন্তু সে কোথাও যায় নাই। কেন যায় নাই? কারণ মহব্বতে যায় নাই। কেন যায় নাই? কারণ জেনুইন পণ্য, ভালো পণ্যটা আমরা হাতে তুলে দেই বিদায় এবং কি সার্ভিসটা প্রপার রাখি বিদায় সে কিন্তু যায় নাই। তো আমরা সরাসরি তার মুখ থেকে জেনে নিব এখন যে তিনি কেন আসলে যায় নাই। আমি তো বললাম আপনাদেরকে বিষয়টা, ভাই একটু যদি বলতেন আমাদের দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম। আমি মূলত কয়েকদিন আগে এই মানি কাউন্টার মেশিন অনলাইনে সার্চ করতেছিলাম, তো সেখানে আমি ভাইয়ের ভিডিও দেখি। তার কথা শুনে আমার ভালো লাগছিল, তার দোকানে আসলাম, দেখলাম অনেকগুলো মেশিন, আমাকে অনেকগুলো মেশিনই দেখাইছে এবং তখনকার কথা এবং এখনকার কথা বলার ধরন দুটোই ভালো লাগছে। এই কারণে আমি এখান থেকে মেশিন নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। রাব্বি ভাই, আপনাকে তো দেখতে অসুস্থ লাগতেছে, তো কিছু একটা কি বলবেন? আজকে আপনি এরকম ভারাক্রান্ত মন নিয়ে কেন বসে আছেন? ভারাক্রান্ত মন বলতে, আমি আমার আম্মা গত 19 তারিখে ওখানে নগদে চলে গেলেন। আমি আম্মা চলে যাওয়ার 8-10 দিন আগ থেকেই খুব অসুস্থ। আল্লাহ তাআলা আমার মাকে নেয়ার আগে আমাকে দুর্বল করে দিয়েছেন। ওই লাউ দিয়ে এখন কথা বলতে আমার কষ্ট হয়।